হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 7 সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, হিস্ট্রি মেজর নিয়েছো, অল ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 6 সেমিস্টার পর্যন্ত অল সাবজেক্টে ক্লিয়ার আছে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সঙ্গে আলোচনা হবে আজকে উদ্বাস্তু পুনর্বাসনে সরকারের ভূমিকা কি ছিল এই নিয়ে কিন্তু, বা রিফিউজি, যে আমরা আগের দিন লাস্ট ক্লাসে পড়েছিলাম রিফিউজি অর্থাৎ উদ্বাস্তু কারা, এবং এই উদ্বাস্তুরা যখন পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে এসেছিল তাদের নিয়ে কি সমস্যার সৃষ্টি হয়েছিল, আজকে কিন্তু সেটা ডিটেলসে জেনে নেব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে নেক্সট টাইম থেকে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে ক্লাস জয়েন করবে, তারা যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা সরাসরি চাইলে যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করবো আজকের ক্লাসটা, এবং তোমাদের কোর্স ফিটা বলে দেই, মাত্র 1299 কিন্তু পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি, অর্থাৎ 7 সেমিস্টারটা পুরোটা 1299 পেয়ে যাচ্ছ কোর্সটা। দেখো, প্রথমে আমরা একটু প্রেক্ষাপটের ব্যাপারে জেনে নেব যে 1947 সালে দেশভাগ হয়েছিল, এটা আমরা সবাই জানি। 1947-এ ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আলাদা দেশ কিন্তু, মানে দুটো দেশ ভাগাভাগি হয়ে গিয়েছিল আলাদা আলাদা করে, যেই দুটো দেশ আগে একসাথেই ছিল। তো 1947 খ্রিস্টাব্দে ভারত ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পেলেও কিন্তু ভারত দ্বিখণ্ডিত হয়েছিল, সৃষ্টি হয় ভারত এবং পাকিস্তানের, ঠিক আছে। এবং নবগঠিত ভারতে কিন্তু পাকিস্তান থেকে প্রচুর শরণার্থী বা উদ্বাস্তুর আগমন ঘটে। উদ্বাস্তু কি আমি লাস্ট ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, যারা ভিটেমাটি ছেড়ে পার্মানেন্টলি সেই দেশ ছেড়ে অর্থাৎ পাকিস্তান ছেড়ে আমাদের ভারতবর্ষে কিন্তু চলে এসেছিল, তারা কিন্তু উদ্বাস্তু নামে পরিচিত। এবং এই উদ্বাস্তু কি বললাম যে শরণার্থী বা উদ্বাস্তুর আগমন ঘটে কিন্তু পাকিস্তান থেকে বেশি পরিমাণে। হ্যাঁ, বিপুল সংখ্যক এই ছিন্নমূল মানুষের আগমনের ফলে নবগঠিত ভারতে এক গভীর অর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংকট তৈরি হয়। এই জটিল সমস্যা সমাধানে ভারত সরকার কিন্তু দ্রুত এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগগুলো, প্ল্যানগুলো কি করেছিল? এবার উদ্বাস্তু কি, মনে করো সাপোজ আমার বাড়িতে রিলেটিভস চলে এসছে, আত্মীয় স্বজন চলে এসছে, এবং তখন প্রচুর, মনে করো আমার বাড়িতে বিয়ে লেগেছে কারো, সেই বিয়েতে প্রচুর সংখ্যক আত্মীয় স্বজনরা এসছে। এবার এই আত্মীয় স্বজনদের আমরা থাকতে দেব কোথায়, খেতে দেব কি, এই নিয়ে আমাদের চিন্তা। ঠিক একইভাবে ভারত সরকার এই যে সমস্ত মানুষজন যারা তাদের পুরো বাসস্থান ছেড়ে, ভিটেমাটি ছেড়ে যারা এই সিচুয়েশনে চলে এসেছিল অন্য একটা দেশে, তাহলে তাদের জন্য আমাদের দেশের সরকার কি উদ্যোগ নিয়েছিল সেই সময় একে একে আমরা জানবো। প্রথমে ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা, ঠিক আছে। সর্বপ্রথমে তাৎক্ষণিক সহায়তা কিছু করেছিল, যেমন আমরা চা জল খাবার দিই, তাৎক্ষণিক সহায়তা কি বলেছে, উদ্বাস্তু বা বাস্তুচ্যুত মানুষদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ শিবির খোলা হয়েছিল এবং খাদ্য এবং ঔষধের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। যেই মানুষগুলো পায়ে হেঁটে দীর্ঘ পথ, কেউ ট্রেনে চেপে, কেউ বিভিন্ন মাধ্যমে যারা এই দেশে এসছে, তাদের শারীরিক অবস্থা কিন্তু ভালো ছিল না। তো ঠিক সেই সময় দাঁড়িয়ে ত্রাণ শিবির খোলা হয়েছিল, যেখানে ফার্স্ট এইড তারা নিতে পারবে এবং প্রাথমিক কিছু খাবার দাবার তারা খেয়ে একটু সুস্থ হতে পারবে, সেই ব্যবস্থা কিন্তু তাৎক্ষণিক সহায়তা কিন্তু করেছিল। নেক্সট যেটা স্থায়ী ব্যবস্থা, পরবর্তীকালে কি করলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি নির্দিষ্ট বাজেট বরাদ্দ করা হয়েছিল, যাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। নেক্সট বলছে পুনর্বাসন, বলছে উদ্বাস্তুদের আবাসন, স্থায়ী জমি বন্দোবস্ত এবং ছোট ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ কিন্তু সরকার করেছিল। তাদের পুনর্বাসন বা নতুন করে বাসস্থান দেওয়ার জন্য কিন্তু সরকার ভাবনা চিন্তা করেছিল। নেক্সট নাগরিকত্ব প্রদান, ঠিক আছে। কি বলছে, দেশভাগের ফলে পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য ভারত সরকার আইনি অধিকার সুনিশ্চিত করেছিল। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য ভারত সরকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব প্রদান করার প্রক্রিয়া কিন্তু শুরু করে। বলছে তোমাদের সামনে আমি কিছু শর্ত রাখছি, সেই শর্তগুলো তোমরা মেনে নেবে এবং তবেই কিন্তু তোমাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে, নতুবা কিন্তু নয়। তো বলছে এর ফলে নতুন দেশে তারা সম্পূর্ণ আইনি সুরক্ষা এবং সাংবিধানিক কিন্তু নিরাপত্তা লাভ করেছিল, অর্থাৎ আমাদের দেশে তারা কিন্তু নিরাপত্তা লাভ করেছিল এবং সাংবিধানিক অধিকার, নাগরিকত্বের অধিকার কিন্তু তাদেরকে প্রদান করা হয়েছিল যে উদ্বাস্তুরা এসেছিল। নেক্সট আমরা কি জানবো, এখানে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার কিন্তু অধিকারও কিন্তু সরকার তাদেরকে প্রদান করেছিল।
বলছে শিক্ষার অধিকার সবার প্রথমে। উদ্বাস্তু পরিবারের শিশুদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তাদের প্রাথমিক শিক্ষার অধিকার কিন্তু নিশ্চিত করা হয়েছিল, যে কমসে কম মিনিমাম যে বাধ্যতামূলক শিক্ষা, সেই শিক্ষাটুকু যেন ছাত্রছাত্রীরা অর্জন করতে পারে বা সন্তান সন্ততিরা অর্জন করতে পারে, তার ব্যবস্থা কিন্তু সেই সময় ভারত সরকার করে দিয়েছিল। তো এর জন্য সরকারি অনুদানে বিদ্যালয় স্থাপন এবং বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাও কিন্তু সেই সময় করা হয়েছিল। যে মানুষগুলো ভিটে মাটি ছেড়ে এসে, তাদের কাছে তো কিছু নেই, তারা নিঃস্ব, তাদের কাছে সহায় সম্পত্তি কিছু নেই। তাহলে সরকার যদি বিনামূল্যে এই শিক্ষার ব্যবস্থা না করে, তাহলে সেই মানুষগুলো কিন্তু অশিক্ষিত মূর্খ হয়ে থেকে যাবে। সুতরাং সেই সময় সরকারের একটা শিক্ষার এই অধিকারটুকু একটা বিশাল বড় উদ্যোগ কিন্তু বলতে পারি আমরা। নেক্সট, সরকারি চিকিৎসা সেবাও দিয়েছিল মানুষকে, কারণ যে সমস্ত মানুষরা পায়ে হেঁটে বা ট্রেনে চেপে বা বিভিন্ন মাধ্যমে সেই দেশ ছেড়ে এই দেশে এসেছিল, তাদের কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না, তারা একদম রুগ্ন হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই সমস্ত মানুষগুলোকেও কিন্তু স্বাস্থ্য পরিষেবাটা দেওয়া হয়েছিল। এখানে বলছে বিপুল জনসংখ্যার আগমনে স্বাস্থ্য সংকট এড়াতে সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ করা হয় এবং শরণার্থীদের বিনামূল্যে চিকিৎসার সুবিধাও কিন্তু এই সময় দেওয়া হয়েছিল। তাদের কাছে কিছু নেই, তারা তো নিঃস্ব। তো এই সময় দাঁড়িয়ে সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো কিন্তু সরকার দায়িত্ব এবং কর্তব্য ছিল, সেটা কিন্তু যথাযথভাবে পালন করেছিল সেই সময় সরকার। নেক্সট করেছিল কি, আর্থিক সহায়তা এবং কর্মসংস্থান প্রদানও কিন্তু করেছিল ভারত সরকার। ভারতে আগত শরণার্থীদের জীবনযাপনের মান উন্নয়নের জন্য ভারত সরকার কর্মসংস্থানের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছিল। বিপুল জনসংখ্যার কাজের সুযোগ তৈরি করতে এবং তাদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা স্থাপন করা হয়। সরকারের এই উদ্যোগের ফলে শরণার্থীরা কাজের সুবিধা পায় এবং দেশের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছিল একটা সময় পর। এই বিপুল সংখ্যক মানুষজন এসেছিল এবং তারা কিন্তু একটা কর্মসংস্থানের সম্ভার বা আধার কিন্তু পেয়েছিল ভারতবর্ষে, এবং মানুষকে সেই সহযোগিতা কিন্তু সরকার করেছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যারা অ্যাডমিশন নেবে 7th সেমিস্টারে, আমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে গেছে, নোটস পত্র দেওয়াও শুরু হয়ে গেছে। তোমরা আমাদের যদি কোর্স ডিটেইলস জানতে চাও, এখানে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ভার্সন আমরা ক্লাস প্রোভাইড করছি, হাই কোয়ালিটি নোটস দিচ্ছি আমরা, 100% কমন সাজেশনস দিচ্ছি, তাও আবার মাত্র 1299 টাকায় দিচ্ছি। এবং যদি শুধুমাত্র মাইনর পড়তে চাও, সেক্ষেত্রে 699 টাকা পড়ছে তোমাদের কোর্স ফি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।